অভয়ের নাম বলায় বিপাকে বিনীত গোয়েল। আরজি কর কাণ্ডে কড়া পদক্ষেপ হাইকোর্টের। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নিতে হবে রাজ্যকে। পর্যবেক্ষণ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। কেন্দ্রের তরফে আদালতে জমা দেওয়া হলো নোটিফিকেশন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 23শে ডিসেম্বর। আরজি করে অভয়ের হত্যার ঘটনার পর বারংবার কেন সেই সময় পুলিশ কমিশনার ছিলেন বিনীত গোয়েল এবং তিনি নাম বলেছেন এই নির্যাতিতার অর্থাৎ অভয়ের এবং আরজি কর কাণ্ডে যে কারণে কড়া পদক্ষেপ তার বিরুদ্ধে নেওয়া হলো হাইকোর্টের তরফে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নিতে হবে রাজ্যকেই। পর্যবেক্ষণ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। কেন্দ্রের তরফে আদালতে জমা দেওয়া হলো নোটিফিকেশন এবং মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 23শে ডিসেম্বর। একজন কর্তব্যরত পুলিশ আধিকারিক তিনি কিভাবে নাম নিতে পারেন একজন নির্যাতিতার, তা নিয়ে এবার হাইকোর্ট প্রশ্ন তুলল। আরজি কর কাণ্ডে কড়া পদক্ষেপ নেওয়া হবে যদি প্রমাণিত হয় তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ। পর্যবেক্ষণ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। কেন্দ্রের তরফে আদালতে জমা দেওয়া হলো নোটিফিকেশন এবং মামলার পরবর্তী শুনানি দিন ধার্য করা হয়েছে 23শে ডিসেম্বর। অভয়ের হত্যার ঘটনার পর যেভাবে বারংবার তার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা তারা রীতিমতন তাকে যাতে তিনি যাতে পদত্যাগ করেন এবং তাকে যাতে অপসারণ করা হয় সেই দাবি তোলা হয়েছিল এবং সেই দাবিতেই পরবর্তী সময়ে রাজ্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু একজন কর্তব্যরত উচ্চপদস্থ পুলিশ আধিকারিক কিভাবে অভয়ের নাম মুখে নিলেন তা নিয়ে রীতিমতন সোচ্চার হয়েছিলেন প্রত্যেকের। এই সংক্রান্ত বিষয়ে মামলা দায়ের করা হয়, যেই মামলাতেই কার্যত জানা গিয়েছে যে অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে ব্যবস্থা নিতে হবে রাজ্যকে, এমনটাই হাইকোর্টের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হলো। পর্যবেক্ষণ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের এবং কেন্দ্রের তরফে আদালতে জমা দেওয়া হলো একটি নোটিফিকেশন। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 23শে ডিসেম্বর এবং তার আগেই সমস্ত বিষয়টা জানাতে হবে। অভয়ের নাম বলায় বিপাকে এবার বিনীত গোয়েল। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নিতে হবে রাজ্যকে। বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে রাজ্যকে যদি অভিযোগ প্রমাণিত হয়। পর্যবেক্ষণ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। কেন্দ্রের তরফে আদালতে জমা দেওয়া হলো নোটিফিকেশন। আর এর আগে বিভিন্ন সময় অভিযোগের সামনে এসেছিল কোথাও গিয়ে রাজ্য সরকার যেন কিছুটা হলেও আড়াল করবার চেষ্টা করছে বিনীত গোয়েলকে তারা সেফ সাইড করবার চেষ্টা করছিল। কিন্তু এই ক্ষেত্রে দাঁড়িয়ে হাইকোর্টের যা পর্যবেক্ষণ সেখানে স্পষ্টত বলা হয়েছে যদি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয় তাহলে রাজ্যকে ব্যবস্থা নিতে হবে অবিলম্বে। বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যেখানে ইতিমধ্যে আপনারা জানেন যে নির্দিষ্ট করে বলা আছে কোনো নির্যাতিতার নাম নেওয়া যায় না, প্রকাশ্যে নেওয়া যায় না। সেখানে বারংবার বিনীত গোয়েল তিনি যখন দায়িত্বে ছিলেন তখন এই অভয়ের নাম তিনি বারংবার প্রকাশ্যে নিয়েছিলেন। কোন এখতিয়ার বসে তিনি প্রকাশ্যে একজন কর্তব্যরত উচ্চপদস্থ পুলিশ আধিকারিক হয়ে এই নির্যাতিতার নাম অভয়ের নাম তিনি মুখে নেন তা নিয়ে বারংবার প্রশ্ন উঠেছিল। আর এই সংক্রান্ত বিষয় নিয়ে মামলার শুনানিতেই স্পষ্ট করা হয়েছে যদি প্রমাণিত হয় অভিযোগ তাহলে পদক্ষেপ নিতে হবে রাজ্যকে। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দীপাঞ্জন বাবু, যে অভিযোগটা বারংবার সামনে আসছিল বিনীত গোয়েল তিনি কর্তব্যরত একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক, সেই সময় যে দায়িত্বে তিনি ছিলেন সেই দায়িত্বে থাকাকালীন অবস্থাতে তিনি এত দায়িত্ব জ্ঞান পরায়ণহীন ভাবে এইরকম মন্তব্য কি করে করতে পারেন, আর আদালত সেই বিষয়টাই স্পষ্ট করলো। দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা দুটো জিনিস হতে পারে। আদালতের যে অর্ডার হয়েছে তাতে পশ্চিমবঙ্গ সরকার বিনীত গোয়েলের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া, মিনিমাম সাসপেনশন এবং পানিশমেন্ট আইন অনুযায়ী সেটা করবে কিনা আমার সন্দেহ রয়েছে। কারণ প্রথমত এটা তো এমন নয় যে হাইকোর্টে বললো বলে তারপরে ব্যাপারটা প্রমাণিত হলো। এটা প্রকাশ্য বলেছেন, টিভি ক্যামেরার সামনে বলেছেন, মুখ্যমন্ত্রী দেখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী দেখেছেন, তারপর তো তাকে প্রাইস পোস্টিং দিয়ে এডিজি এসটিএফ করে দেওয়া হবে। তো আমার ওইদিকে একটা সন্দেহ রয়েছে। দ্বিতীয়, আদালতের আইন বা আদালতের অর্ডার মানতে সবাই বাধ্য। তো কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অতীত নজির বলতে আবার ওই কপিলদেবদের হায়ার করবেন, আবার কোটি কোটি টাকা নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন, মানুষের জনগণের টাকা শ্রাদ্ধ করবেন একজন অপরাধীকে বাঁচাতে। অন্যায়কে এত অন্যায় মানতে কষ্ট কেন রাজ্য সরকারের? কেউ যদি অপরাধ করে থাকে তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ নয় কেন? নিতে পারবে না তো। কারণ দেখুন, যখন একটা গ্রুপ হিসেবে একটা গ্যাং হিসেবে চলে তখন গ্যাং লিডার কি আর গ্যাংয়ের লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নয়? শুধু বিনীত গোয়েল কেন, শাসক দলের বহু নেতা মন্ত্রী
বিধায়ক তারা প্রকাশ্যে বলেছেন, সেগুলো মিডিয়ায় চর্চা হয়েছে। কারোর বিরুদ্ধে কি রাজ্য স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছে? এ তো সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট। তো চোখের সামনে দেখছেন জনপ্রতিনিধিরা অন্যায় করছেন, একজন নির্যাতিতার নাম বলে ফেলছেন, তারপর ব্যবস্থা হয়নি। সেখানে বিনীত গোয়েলের মতো একজন ব্লু আইড বয় বা ব্লু আইড ম্যান, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমার সন্দেহ রয়েছে। খুব তাড়াতাড়ি দেখবেন রাজ্য ওই হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট অব্দি যাবে, কোটি কোটি টাকা আবার খরচা। বেশ, ধন্যবাদ জানাই দীপাঞ্জন বাবু আপনাকে। আর এই মুহূর্তে আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তব বাগচি তিনি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কৌস্তব বাবু, কি বলবেন? ইতিমধ্যেই তো যেমনটা বলা হয়েছে কোর্টের তরফ থেকে, যদি সত্যি প্রমাণিত হয় তার বিরুদ্ধে ওটা অভিযোগ, তাহলে কড়া পদক্ষেপ নিতে হবে রাজ্যকে। মনে হয় এবার রাজ্য কোনো পদক্ষেপ নেবে যদি প্রমাণিত হয় সত্য? না, পদক্ষেপ নিলে আমি তো প্রথমে তো যখন গড়েছিল তারপরে আমি একটা এফআইআর করার জন্য আবেদন করেছিলাম। তো যদি পদক্ষেপ নেওয়ার হতো রাজ্য সরকার তো তাই নিত পদক্ষেপ, নেবে না। আসলে বিনীত গোয়েল বিপদে পড়লে তো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বিপদে পড়বেন, এটা খুব ভালো করে জানেন। কারণ এই বিনীত গোয়েলকে দিয়েই তো এই সমস্ত দুষ্কর্মগুলো করিয়েছেন। বিনীত গোয়েল আজকে ওগুলো এক্সিকিউট করতে গেছেন, মানে বিনীত গোয়েল বলেছেন সেগুলো এক্সিকিউট করতে যাওয়ার জন্য টালা থানার ওসি জেলে। বিনীত গোয়েলও জেলে থাকার কথা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলকে এখনো অব্দি বাঁচিয়ে রাখছেন। তবে বিনীত গোয়েল বাঁচতে পারবেন না। বিনীত গোয়েলকেও একদিন গ্রেপ্তার হতে হবে এবং প্রিজন ভ্যান থেকে ওরকম ভাবে চিৎকার করে বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে করিয়েছে সবকিছু। এটাই ভবিষ্যৎ, কিছু করার নেই। ঠিক যেভাবে একটা সময় আমরা দেখেছিলাম কুণাল ঘোষ প্রিজন ভ্যান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিত, এই কদিন আগে সঞ্জয় রায় বিনীত গোয়েলের নাম নিচ্ছে প্রিজন ভ্যানের ভেতর থেকে। একটা সময় এরকম আসবে যখন বিনীত গোয়েলকেও ওই প্রিজন ভ্যান থেকে চিৎকার করে বলতে হবে আমি কিছু করিনি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়ে সব করে দিয়েছে। কিন্তু আইনের রক্ষক হয়ে আইন অমান্য করা এবং তা যদি প্রমাণিত হয় তাহলে রাজ্য ব্যবস্থা না নেওয়া, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমরা পশ্চিমবঙ্গে আছি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হাইকোর্টের অবজারভেশন, যেখানে আইনের শাসন চলে না, এখানে শাসকের আইন চলে। এটা হাইকোর্টের অবজারভেশন, 5 জাজেস বেঞ্চের অবজারভেশন এটা, যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখানে কোনো আইনের শাসন নেই। দের ইজ নো রুল অফ ল, দের ইজ দি ল অফ রুলার দ্যাট প্রিভেলস ইন ওয়েস্ট বেঙ্গল। তো সেই ক্ষেত্রে আইনের শাসন থাকলে কি এত কিছু হতো? আইনের শাসন থাকলে কি এই অভয়াকাণ্ডে এত কিছু হতো? সেকেন্ড পোস্টমর্টম তারা কেন করতে দিল না যদি আইনের শাসন থাকতো? যদি আইনের শাসন থাকতো, ডিসি নর্থ মেয়েটার ডেড বডি তার বাড়িতে যখন পড়ে আছে বারান্দাতে, বারান্দার ওখানে সবাই যখন ঘিরে দাঁড়িয়ে আছে, তখন তার বাবাকে নিয়ে গিয়ে রান্নাঘরে টাকা দিচ্ছে, এগুলো কি আইনের শাসন থাকলে হয়? বেশ, ধন্যবাদ জানাই আপনাকে। কৌস্তব বাগচি তিনি ছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ফিরদৌস শামীম আইনজীবী, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ফিরদৌস সাহেব, কি বলবেন এই ঘটনায়, যেখানে স্পষ্ট করে এর আগেও আমরা দেখেছি রাজ্য সরকার বারংবার আড়াল করবার চেষ্টা করেছেন বিনীত গোয়েলকে, তারা কোনো অভিযোগকেই খুব একটা আমল দেননি। এবার তাহলে হাইকোর্টের যা নির্দেশ বা যা পর্যবেক্ষণ সামনে আসছে তার প্রেক্ষিতে কি করতে চলেছে বা কি করতে পারে রাজ্য, কি মনে হয় আপনার? দেখুন, যে ভিকটিম গার্ল তার নাম ডিসক্লোজ করে দেওয়া একটি আইনগতভাবে একটি অপরাধ। সেই অপরাধ যারা সংগঠিত করবে তিনি যে কোনো ব্যক্তি হতে পারেন, তিনি পুলিশ কমিশনার হতে পারেন, তিনি অন্য কেউ হতে পারেন, তার বিরুদ্ধে বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করতে হবে, এটাই আইন। দুর্ভাগ্য হলেও সত্য, এখানে আইনের শাসন তো চলে না, এখানে শাসকের আইন চলে। শাসক যাদের যাদের পছন্দ করে তারা যত অপরাধই করুক না কেন, সেই অপরাধগুলোকে একেবারেই দেখা হয় না এবং তাদের বিরুদ্ধে বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করা হয় না। খুব স্বাভাবিকভাবেই উচ্চ ন্যায়ালয় যেভাবে সাংবিধানিক আদালত যে ডাইরেকশন দিয়েছে সেই মোতাবেক তাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। না হলে সেই ক্ষেত্রেও উপযুক্ত আইনগত পদ্ধতি রয়েছে, তারা কন্টেম্পটের সামনে পড়বেন। ফলে খুব স্বাভাবিকভাবেই এই ক্ষেত্রে যেহেতু যে কোনো অপরাধ সংগঠিত হয় রাষ্ট্রের বিরুদ্ধে, এখানে রাষ্ট্রকে অ্যাজ এ প্রসিকিউটর তাকে এই বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করতেই হবে এবং তিনি যে কোনো ব্যক্তি হতে পারেন, তিনি যদি অপরাধ সংগঠিত করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, এটাই আইন। ধন্যবাদ জানাই আইনজীবী ফিরদৌস শামীম, তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আরও একবার আপনাদেরকে খবরটা জানাই, যেখানে অভয়ের নাম বলা দীপাকে এবার বিনীত গোয়েল। আরজি কর কাণ্ডে কড়া পদক্ষেপ হাইকোর্টের, অভিযোগ প্রমাণিত যদি হয় তাহলে ব্যবস্থা নিতে বাধ্য রাজ্য, ব্যবস্থা নিতে হবে রাজ্যকে। পর্যবেক্ষণ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের, কেন্দ্রের তরফে আদালতে জমা দেওয়া হলো নোটিফিকেশন। মামলার পরবর্তী শুনানি দিন ধার্য করা হয়েছে 23শে ডিসেম্বর। আরও একবার আপনাদেরকে জানাই, অভয়ের নাম বলা এবার দীপাকে বিনীত গোয়েল। প্রাক্তন পুলিশ কর্তা তথা বিজেপি নেতা দেবাশিস ধর, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবাশিস বাবু, যা পর্যবেক্ষণ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের, যদি বিনীত গোয়েলের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয় তাহলে কড়া পদক্ষেপ নিতে হবে রাজ্যকে, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া নেব।
দেখুন, আমি একটা কথাই বলতে চাই, এটা তো এই অবজারভেশনটা তো মাননীয় সুপ্রিম কোর্টের ছিল এবং তারই ভিত্তিতে মানে এটা যে কোনো এই ধরনের ম্যাটারে কখনোই কোনো ভিকটিমের নাম নেওয়া যায় না বলে সুপ্রিম কোর্ট এটা অবজারভেশন দিয়েছিলেন এবং সেটাই আমরা গাইডলাইন হিসাবে মেনে চলি বিভিন্ন কেসে। এটা যদি ভায়োলেশন হয় সেই জন্য মাননীয় মহামান্য উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্ট মানে আমাদের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে, তো ওটা সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে দিয়েছে। এক্ষেত্রে যদি রাজ্যকে সেটা না মানতে হয়, মানে রাজ্য এটা আইনগতভাবে তো মানতে বাধ্য, যদি না মানতে হয় তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করে যেতে হবে। দেবাশিস বাবু, এই গোটা বিষয়টি আদালত পর্যন্ত গড়ালো, কিন্তু তার আগে কি পারতো না রাজ্য কোনো পদক্ষেপ নিতে? এটা তো আইন বহির্ভূত কাজ, আইনেরই একজন রক্ষক তিনি করছেন। অবশ্যই এটা তো আইনকে মানে ভেঙে গিয়ে কাজটা করা হয়েছিল, হয়তো উনি মানে বলে ফেলেছেন। তো রাজ্য যেহেতু তখন উনি মানে একটা গুরুত্বপূর্ণ পদে ছিলেন, সেই জায়গায় অকওয়ার্ড সিচুয়েশনে পড়েছিল বলে যেতে চায়নি, কিন্তু আইনের চোখে তো সকলেই সমান। এক্ষেত্রে কোনো ডিস্টিংগুইশ কাউকে করা যায় না, যেহেতু অন্যান্য অনেকে করার জন্য এক্ষেত্রে তাদের পরবর্তীকালে তাদের পিনালাইজড হতে হয়েছিল বা তাদের এগেনস্টে স্পেসিফিক কেস রেজিস্টার হয়েছিল। তো সেক্ষেত্রে আইন যেহেতু সকলের ক্ষেত্রেই সমান, সেক্ষেত্রে উচ্চ পুলিশ কর্তা বা অন্য যদি প্রশাসনিক কর্তার ক্ষেত্রে আইন কিন্তু অন্য কোনো নিদান দেয় না। ফলে সেক্ষেত্রে মহামান্য হাইকোর্টের যে নির্দেশ আছে প্রধান বিচারপতি, সেটা রাজ্যকে মেনে চলতে হবে বলেই মানে এটা আমার ব্যক্তিগত অভিমত। এবং প্রাক্তন নগরপাল, তিনি আইনটা জানেন না, এটা হতে পারে? এটা তো উচিত নয়, মানে এটা এরপরে আমি এর থেকে বড় কি বলতে পারি, কারণ উনি একটা সর্বোচ্চ পদে বসে রয়েছেন, এটা সংবিধানের একটা শীর্ষ জায়গা। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই তার এই ব্যাপারটা মানে মেনে চলা উচিত ছিল এবং কোনোভাবেই আইনের বাইরে যাওয়া উচিত হয়নি। তো এটা যেটা করেছেন অত্যন্ত, এটা তো আইনের চোখে অন্যায় হিসাবেই ট্রিটেড হবে। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।